হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। প্রচণ্ড রোদে দাঁড়িয়ে আছি। এবার নিচে যাব, ওই তোমার গাছে জল দিয়ে চলে যাচ্ছি। এবার নিচে গিয়ে চাটা খাবো। আজকে হয়তো তেমন রান্না করতে হবে না, তো ঢ্যাঁড়সের ঝোল হবে, সেটা মা করবে। ওই গরমের দিনের এই ঢ্যাঁড়সের ঝোল খেতে আমার খুব ভালো লাগে, যার জন্য মাই ওটা করে, মা ভালো পারে। আর যদি আমি থাকাকালীন করে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে রেডি অবস্থায় একবারে দেখাবো। আর বাজার থেকে কি করলাম না করলাম, কি আনলাম, সবটাই শেয়ার করব। তো চলো, সাথে থাকো, অনেক ভালোবাসা দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, রাইস নিচে এসে রান্নাঘরে চলে এসেছি। এই দেখো, আমি তোমাদের বললাম না যে আমি যদি থাকাকালীন মা রান্নাটা করে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, মা করছে, এসে দেখছি মা আলু তেলে দিয়ে ফেলেছে, যে আলুটা ভাজছে। আর এই যে ঢ্যাঁড়সটা কেটে রেখেছি, এগুলো মা পুরোটা করেছে, কালকে কেটে রেখেছিল। তো এই যে ঢ্যাঁড়স আলু দিয়ে ধুয়ে নেবো। আলুটা আগে ভেজে নিই, তোমরা সাথে সাথে দেখো কি এনেছি। এই যে, আমি আর মুখে কিছু বলছি না, একটু দেখে দেখো কি কি এনেছি। আর সবজির মধ্যে এনেছি, দেখো ফুলকপি, দেখো আম, কাঁঠালি, শসা, পটল, ব্যাস এইগুলোই এনেছি। বাজার থেকে চলে এসে এবার পাখিগুলোকে চান করিয়ে ছাদে নিয়ে এলাম, কারণ একটু ছাদে রোদটা পেলে ভালো থাকে, কারণ আমাদের জানলা দিয়ে তো অত রোদ আসে না। পাখিগুলো শুকনো হলে বেশ ফিট হয়ে যায়, মানে ফ্রেশ হয়ে যায় আর কি। দাঁড়াও, এই দেখো, পাটা শুকিয়ে নেবে। এই দেখো, মহারাজরা এইভাবে চান করে রোদ পোয়াচ্ছে। একটু শুকিয়ে গেলেই নিচে নিয়ে চলে যাব। তো গাইস, এই দেখো ঢ্যাঁড়স আলুর ঝোলটা রেডি হয়ে গেছে। আমি তখন ছিলাম না, তাই রান্নাটা পুরো শেয়ার করতে পারিনি, তাই রেডি অবস্থায় দেখালাম। গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো, টাটা।